হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিও কিন্তু টিকটকে ট্রেন্ডিং চলে। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিও দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর এই চ্যানেলে হচ্ছে প্রতিনিয়ত টিকটকে ট্রেন্ডিং ভিডিও আপলোড দেওয়া হয়, এডিটিং টিউটোরিয়াল। তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ভিডিওটি মেকিং করার জন্য আমাদের জনপ্রিয় অ্যাপ CapCut অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব। যদি না থাকে আপনি প্লে স্টোর অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ফটোসে যাব। ফটোস থেকে আমরা এখান থেকে টোটালে 19টা ফটো সিলেক্ট করে নিব। তো ফটো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এগুলোকে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের পিকচারগুলি যদি ফুল স্ক্রিন না থাকে এখান থেকে আমরা নিচে যে অপশনগুলো দেখতে পারবো, ভিতরে ফরম্যাট নামে একটা অপশন আছে। তো ফরম্যাটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা যেহেতু টিকটক লাইকের জন্য ভিডিওটা মেক করবো, এখান থেকে 9:60 যে স্টুডিওটা এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনারা দেখেন এগুলো কিন্তু ফুল স্ক্রিন ছিল না। তো যে পিকচার আপনার ফুল স্ক্রিনে, জাস্ট পিকচারে ক্লিক করবেন। দেন পিকচারটা জুম করে দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আর জুম করলে আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে যাবে। পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা শেষের দিকে যখন আসবে এদিকে একটা ইন্ডিকে ওয়াটারমার্ক পাবো। জাস্ট এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটা ডিলিট অপশন চলে আসবে। তো ডিলিটে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা ইজিলি চলে যাবে। তো যাওয়ার পর এখান থেকে আমরা এখন হচ্ছে সাউন্ডটাকে অ্যাড করে নিব। এই সাউন্ডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সট্রাক্টেড। দেন এখানে আপনারা যে সাউন্ডটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন জাস্ট ওটাতে ক্লিক করে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করলে আমাদের সাউন্ডটা এখানে চলে আসবে। তো আসার পর এখন আমাদের হচ্ছে ভিডিওর যেই আর কি পিকচারগুলো যে ডুরেশনগুলো সেট করতে হবে। এর জন্য আমরা হচ্ছে প্রথম যে পিকচারটা, এই প্রথম পিকচারটা 1.1-এ রাখবো। তো টাইম সেট করার ক্ষেত্রে জাস্ট আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের এই যে রাইট সাইডে যে আইকনটা মাইনাস আইকন, জাস্ট এখানে ট্যাপ করে ধরে আপনার হচ্ছে রাইট বা লেফট রাইটে নিলে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার ডুরেশনটা কম বেশি হবে। তো এইভাবে আমরা প্রথম পিকচারটা রাখবো হচ্ছে 1.1-এ। তারপরে হচ্ছে এই 2 নম্বর পিকচার থেকে শুরু করে আমরা 8 নম্বর পিকচার অবধি রাখবো 0.3। তো 2 নম্বর থেকে 8 নম্বর পিকচার হচ্ছে 0.3 থাকবে। তো 2 থেকে 8 নম্বর পিকচার অবধি আমাদের 0 হয়ে গেলে এখান থেকে এবার হচ্ছে 9 থেকে 19 নম্বর, এক কথায় হচ্ছে 9 নম্বর পিকচার থেকে শুরু করে আমাদের লাস্ট পিকচার অবধি এটা ডুরেশন থাকবে 0.6। তো এইভাবে আমরা সেমভাবে প্রথমগুলো যেভাবে করলাম সেমভাবে আমরা ফটোতে ক্লিক করে এইভাবে আমরা 0.6 করে দেবো। এটা হচ্ছে 9 নম্বর থেকে শুরু করে 19 নম্বর পিকচার পর্যন্ত, মানে শেষ পিকচার পর্যন্ত। তো এইভাবে ডুরেশনগুলো সেট করার পরে কিন্তু আমাদের সাউন্ডটা হচ্ছে ফুলফিল এখন সাউন্ডের সাথে মিলে গেছে। তো এইভাবে আপনারা ডুরেশনগুলো সেট করে নেবেন। ডুরেশনগুলো সেট করার পর এখন আমরা চলে আসবো হচ্ছে একটা আমাদের এখানে হচ্ছে অ্যানিমেশনগুলো অ্যাড করতে হবে। এর আগে হচ্ছে আমরা একটা ইফেক্ট অ্যাড করে নেবো। এর জন্য ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা এটা ট্রেন্ডিংও পেয়ে যাব। এখান থেকে আমরা কালার যেটা দেখতেছি তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড হচ্ছে লোডিংয়ে আমাদের কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু নেট কানেকশনটা অন রাখবেন। তো এখানে এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে ইফেক্টে পেয়ে যাবেন 2 নম্বরে। তো এটা হয়ে গেলে এখান থেকে টিক মারে ক্লিক করে এটা আমরা ফুল ভিডিও জুড়ে করে দিব, মানে পিকচার যতগুলো আছে তো একদম লাস্ট অবধি আমরা এটাকে এই জায়গায় চাপ দিয়ে ধরে লাস্ট অবধি করে দিব। দেওয়ার পর এখন আমাদের কাজ যেটা, আমাদের পিকচারগুলোতে হচ্ছে অ্যানিমেশন দিতে হবে। এর জন্য অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশন, দেন চলে যাব হচ্ছে কম্বোতে। তো কম্বোতে যাওয়ার পর এখানে ট্রাইসেক 2 নামে একটা হচ্ছে অ্যানিমেশন দেখতে পাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন ট্রাইসেক 2, ট্রাইসেক 2-তে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা হচ্ছে এবার যেটা করব, প্রথম পিকচার যেহেতু অ্যানিমেশন দেওয়া শেষ, এবার হচ্ছে আমরা হচ্ছে বাকি যে পিকচারগুলো আছে এখান থেকে আমরা সেমভাবে এর আগে যেমন 2 থেকে 8 নম্বর পিকচার অবধি ডুরেশন করেছিলাম 0.3, তো এবারও সেমভাবে হচ্ছে 2 থেকে 8 নম্বর যে পিকচার পর্যন্ত এটা হচ্ছে সেম অ্যানিমেশন হবে। তো অ্যানিমেশনে 2 নম্বর পিকচারে যে অ্যানিমেশনটা এটা হচ্ছে পিকচারে ক্লিক করার পর আপনার সামনে অ্যানিমেশন অপশন চলে আসবে। তো অ্যানিমেশনে ক্লিক করবেন, দেন কম্বোতে চলে যাবেন। তো 2 নম্বর থেকে 8 নম্বর পিকচারে অ্যানিমেশন হবে জুম 1। তো এখানে সাইডে স্ক্রলিং করলে দেখতে পাবেন হচ্ছে আপনার জুম 1 নামে একটা অ্যানিমেশন, জুম 1 আর হচ্ছে জুম 2 নামে 2টা পাশাপাশি অ্যানিমেশন থাকবে। তো আপনি জুম 1টা সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জুম 1 অ্যানিমেশন, তো এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি টিক মারে ক্লিক করে দেবেন। দেন 3 নম্বর পিকচার, এইভাবে আপনি 2 থেকে 8 নম্বর পিকচার অবধি আপনি জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন।
তো আমাদের হচ্ছে 2 থেকে এক কথায় হচ্ছে 1 নম্বর থেকে 8 নম্বর কিন্তু অ্যানিমেশন দেওয়া শেষ। এখন হচ্ছে 9 নম্বর থেকে হচ্ছে 19 নম্বর পর্যন্ত। এর আগে আমরা যেমনটা করছি 9 নম্বর থেকে 19 নম্বর পর্যন্ত একই পিকচার ডিউরেশন ছিল, সেমভাবে আমরা 9 নম্বর পিকচারের থেকে আমরা 19 নম্বর পিকচার পর্যন্ত যে অ্যানিমেশনটা দিব সেটা হচ্ছে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পরে অ্যানিমেশন চলে যাবে, তারপর হচ্ছে কম্বোতে। তো কম্বোতে যাওয়ার পর এখানে ডিস্টক হচ্ছে রাইট নামের লেফট অ্যান্ড হচ্ছে রাইট নামের 2টা অ্যানিমেশন পাবো আমরা সেমভাবে। তো 2টার ভিতর থেকে আমরা হচ্ছে রাইটটা সিলেক্ট করে দিব। তো এইখানে আপনারা খেয়াল করে দেখবেন যে ডিস্টক রাইট লেফট দুটো একসাথে আছে। তো আমরা এখান থেকে রাইট সিলেক্ট করে দেবো, ডিস্টক রাইট। তো এখান থেকে আমরা সেমভাবে হচ্ছে তারপরে পিকচারে গিয়ে আমরা সেম অ্যানিমেশনটা, তো হচ্ছে এটা হচ্ছে 9 থেকে 19 নম্বর পর্যন্ত, মানে লাস্ট অব্দি আমরা এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিব। তো আমাদের সব কটা অ্যানিমেশন দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে ঠিক মারি ক্লিক করে আমরা ভিডিওটাকে একটু প্লে করব। তো যদিও সাউন্ডটাকে হাইড করে রাখা হয়েছে কপিরাইটের সমস্যার কারণে, তো ভিডিওটা কিন্তু হচ্ছে পারফেক্টলি প্লে হচ্ছে। তো এখানে হচ্ছে আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, অটোমেটিক্যালি আপনার ভিডিওর সাথে মিলে যাবে। তো এখান থেকে আমাদের সর্বশেষ কাজ এখন জাস্ট ভিডিওটাকে এখান থেকে আমরা সেভ করবো। এর জন্য যে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, তো এই সেভ আইকনে ক্লিক করে দেন এক্সপোর্ট করে দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এই চ্যানেলে প্রতিনিয়ত টিকটকে ট্রেন্ডিং ভিডিও যেহেতু আপলোড দেওয়া হয়, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।